আজকের গল্প ভাড়াটিয়া। সোহেল সাহেব তার স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে ঢাকার শহরতলিতে একটি পুরনো বাড়িতে ভাড়া নিয়ে উঠলেন। ভাড়া কম, জায়গাটাও প্রশান্ত, তাই পুরনো ও একটু ভাঙাচোরা হলেও তারা খুব খুশি ছিল। বাড়ির মালিক এক বৃদ্ধ, কেবল বলেছিলেন রাতের বেলায় একটু সাবধানে থাকবেন। প্রথম কয়েকদিন সব কিছুই স্বাভাবিক ছিল, তবে এক রাতে ছোট্ট ছেলে তানিম কান্না শুরু করলো। বলল, একটা লোক আমার ঘরে বসে তাকিয়েছিল, মুখটাও ছিল না। সোহেল সাহেব ভেবেছিল ছেলে দুঃস্বপ্ন দেখেছে। পরের দিন রান্নাঘরে গিয়ে স্ত্রী সালমা দেখতে পেলেন কিছু জিনিস জায়গা বদলেছে। চুলার আগুন নিজে নিজেই জ্বলে উঠেছে। তিনি ভাবলেন হয়তো গ্যাস লিক করছে। তবে প্রতিবারই এমন অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। এক রাতে সোহেল সাহেব হঠাৎ শব্দ পেয়ে ঘুম ভেঙে উঠে দেখলেন একটা ছায়া সিঁড়ির ওপারে দাঁড়িয়ে আছে। সে ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেলে দেওয়ালের ভেতর। পরদিন সকালে প্রতিবেশীর সঙ্গে কথা বলতে গিয়ে চমকে উঠলেন। প্রতিবেশী বলল, ওই বাড়িতে কেউ বেশি দিন থাকতে পারে না। আগের 3টে পরিবার হঠাৎ নিখোঁজ হয়ে গেছে, কেউই খুঁজে পায়নি তাদের। একদিন বিশ্বাস না করলেও এবার সোহেল সাহেব আতঙ্কিত হয়ে পড়েন। তিনি পুরনো পত্রিকা আর থানার রিপোর্ট খুঁজে বের করলেন। দেখা গেল সত্যি, গত 5 বছরে 3টি পরিবার এই বাড়ি থেকে নিখোঁজ হয়েছে। শেষ নিখোঁজ ঘটনার সময় বাড়ির মালিকই থানায় খবর দিয়েছিলেন, কিন্তু থানার ডায়েরিতে কোনো তদন্তের ফলাফল ছিল না। সেই দিন রাতেই চূড়ান্ত ঘটনা ঘটে। তানিম আবার কান্না শুরু করলো। দরজা খুলতেই তারা দেখলেন ঘরের ভেতর সব আসবাব উল্টে পড়ে আছে। দেওয়ালে রক্তের ছাপ, আর আয়নায় লেখা, আমরা ফিরেছি। সালমা চিৎকার করে ওঠে, আর তখনই চারপাশের বাতাস কেঁপে ওঠে। দেওয়াল যেন নড়ে উঠল। ছায়া থেকে বেরিয়ে এলো অদ্ভুত আকৃতি, যাদের মুখ নেই, শুধু ফাঁকা চোখ আর কালো ছায়াময় শরীর। সোহেল সাহেব দ্রুত সন্তানদের নিয়ে দরজা খুলে বেরিয়ে পড়েন। পেছনে বাড়িটার জানলাগুলো একে একে বন্ধ হয়ে যায়, যেন আর কাউকে বাইরে যেতে দেওয়া হবে না। সেই রাতে তারা আর ফিরে আসেনি। পরদিন পুলিশকে নিয়ে গিয়ে দেখা যায় বাড়ি ফাঁকা, অথচ তাদের সব জিনিসপত্র ঘরের ভেতর অক্ষত অবস্থায় পড়ে আছে। কেউ বিশ্বাস করেনি তাদের কথা, কিন্তু তারা জানতো বাড়িটা শুধু একটা পুরনো বাড়ি নয়, সেটা ছিল একটা মৃত্যু ফাঁদ, যেখানে ভাড়াটিয়া মানেই হারিয়ে যাওয়া। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আর এই রকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।